আমরা শ্রমিকরা এটা বলেছি, মাদক বহন করব না, শপথ গ্রহণ করেছি, আমরা অন্যায়ভাবে কোনো রাস্তায় যাব না। আমরা একটি গাছের ছায়া নিচে দাঁড়িয়ে আজকে আমাদের শ্রমিক ভাই বোনদের সাথে একাত্মতা পোষণ করে দাঁড়িয়েছি। আমরা জানি যে এই পৃথিবীতে যত আর্থসামাজিক উন্নয়ন হয়েছে এতে এই শ্রমিক ভাই বোনদের অবদান অগ্রগণ্য, অনস্বীকার্য। আমাদের চারপাশে যদি অবকাঠামো থেকে রাস্তাঘাট থেকে শুরু করে যা কিছু আছে, কোনটাতে শ্রমিকের হাত নেই, কোনটাতে শ্রমিকের স্পর্শ নেই, সব জায়গায় এভরিওয়্যার। আপনি যাই বলেন না, আমরা যে গাড়িতে চড়ে আসি, আবার যে গাড়িতে চড়ে এখান থেকে চলে যাব, সেই গাড়িটি নির্মাণেও কিন্তু সেই শ্রমিকদের অবদান মানে অগ্রগণ্য অবদান, সবচেয়ে বেশি অবদান। এই সব কিছুতে শ্রমিকদের হাতে স্পর্শ আছে। যিনি কৃষক মাঠে ধান কাটতে গিয়ে হৃষ্টকে মারা যাচ্ছে, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সেই শ্রমিকদের কিন্তু বিশেষ আশা হচ্ছে, কারণ কায়িক পরিশ্রমটা শ্রমিকদেরকে আসলে মাঠে ঘাটে দিতে হচ্ছে। চাইলে কিন্তু তারা সেই রোদ থেকে বেছে এই তাপ প্রবাহ থেকে নিজেকে রক্ষা করে হয়তো সেইভাবে নিজেদেরকে রক্ষা করতে পারছে না বলে কিন্তু আত্মহত্যা হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনারা যে এই যে তাপ প্রবাহ চলছে, এই তাপ প্রবাহের মধ্যে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে যেভাবে বিভিন্ন ইনস্ট্রাকশন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু আসতেছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে যে কীভাবে এই তাপ প্রবাহ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। আপনারা সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন, কারণ আপনার যদি কিছু হয়ে যায় একটা বিষয় মনে রাখতে হবে, আপনার কিছু হলে আপনার পরিবারের পাশে কিন্তু কে কতটুকু এসে দাঁড়াতে পারবে ঠিক জানি না, আপনার পরিবারকে কিন্তু অনেক সাফার করতে হবে। আপনার পরিবারের দিকটি খেয়াল রেখে আপনার নিজের স্বাস্থ্যের দিক খেয়াল রেখে তার প্রভাব থেকে নিজেকে যেভাবে রক্ষা করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটি প্রতিপালন করবেন। আর আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যারা তারা শ্রমিকদের জন্য এই দিনটা মহোৎসবে পরিণত করে। আমাদের রকিবুল বাড়ি নামে আমাদের পুলিশ সুপার ছিলেন এখানে, উনি আমাদেরকে পথ দেখাইছিলেন কিভাবে শ্রমিকরা রাজপথে নামতে হবে। সোজা মতিবাড়ি কোল থেকে হেঁটে গাড়িতে আসতেন, হেঁটে চলে আসতো এই শিল্প করা হতো। আমাদের 3 চাকার যান চলাচল সাধারণত বাধা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এখানে আছেন, 2500 টাকা। তারপরে কোনো জায়গায় এরকম জরিমানাও হয়। এটা কোনো রকম ভাবে আপনাদের মানবিক দরদ দিয়ে দেখা যায় কিনা। আমরা শ্রমিকরা এটা বলেছি, মাদক বহন করব না, শপথ গ্রহণ করেছি, আমরা অন্যায়ভাবে কোনো রাস্তায় যাব না। তারপরে আপনাদের সহযোগিতা চাই। আমরা পেটে কোনোরকম বেঁচে আছি এই কষ্টের দুঃখের মধ্যে।